আসসালামু আলাইকুম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রথম অধ্যায়টা অর্থাৎ ব্যবসায় পরিসংখ্যানের প্রথম অধ্যায়টা ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স এই অধ্যায়টা করব। এখানে আমাদের বলতেছে যে রিপ্রেজেন্ট দ্য ফলোইং ডাটা বাই এ হিস্টোগ্রাম এন্ড লোকেট দ্য মডেল ভ্যালু। ঠিক আছে, তো প্রথমত আমাকে একটা হিস্টোগ্রাম করতে বলতেছে, তারপরে লোকেট দ্য মডেল ভ্যালু, মানে মডেল ভ্যালুটা আমাকে লোকেট করতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমত করতে হবে হিস্টোগ্রাম, তারপরে করতে হবে মডেল ভ্যালু। তাহলে এখানে আবার দুটো জিনিস দেওয়া আছে, একটা ক্লাস ইন্টারভ্যাল আর একটা হলো কি ফ্রিকোয়েন্সি। তাহলে ক্লাস ইন্টারভ্যালটা আছে হলো আমার 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, মানে এইভাবে আমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কি ক্লাস ইন্টারভ্যাল বা চেনি ব্যবধান। তাহলে এখানে প্রত্যেকটার মাঝে কিন্তু 10 করে করে গ্যাপ আছে, অর্থাৎ আমার ক্লাস ইন্টারভ্যাল অর্থাৎ চির মান কিন্তু 10। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সিটা হলো আমার কত 5, 11, মানে এগুলোকে বলা হলো গণসংখ্যা। তাহলে টেবিল ফর ক্যালকুলেশন অফ হিস্টোগ্রাম। ঠিক আছে, মানে হিস্টোগ্রামের জন্য আমার একটা টেবিল প্রয়োজন, সেই টেবিলটা আমি এখন কি করব, গণনা করব। তাহলে এই যে এখানে ক্লাস ইন্টারভ্যাল যে দেওয়া ছিল, আমি ক্লাস ইন্টারভ্যালটা লিখলাম, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, ফ্রিকোয়েন্সিটাও আমি লিখলাম। তাহলে টোটাল যোগ করে আমার এখানে হলো কত, 100। তাহলে আমি এখন এই ছক থেকে হিস্টোগ্রামটা কি করব, অঙ্কন করব। এইখানে আমি নিচে একটা দাগ দিব, যেটা 0 থেকে কি এক্স, আর লম্ব অক্ষ একটা দাগ দিব, যেটা হবে কি 0 থেকে ওয়াই। অর্থাৎ এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, এটা হবে 0 থেকে এক্স, এটা হবে কি 0 থেকে ওয়াই। ঠিক আছে, আমি এই নিচের সাইড অর্থাৎ ভূমি অক্ষে দেখাবো হলো ক্লাস, আর লম্ব অক্ষে দেখাবো হলো কি ফ্রিকোয়েন্সি। এখানে যেহেতু 0 থেকে 10 ছিল, আমি এখান থেকে শুরু করবো 0 থেকে 10, তারপরে 10 থেকে কত, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, মানে ক্লাস ইন্টারভ্যাল গুলো আমি এইভাবে লিখবো। আর এই সাইডে ফ্রিকোয়েন্সি গুলো লিখবো। এখানে মানে উল্টা পাল্টা আছে, আমি সাজায় লিখবো 0 থেকে 5, 5 থেকে 10, 15, 20, 25, মানে এইগুলোর মধ্যে এখন এটা যেটা পড়বে সেটি ওখানে আসবে। যাই হোক, অঙ্ক করলে আমরা বুঝবো। তাহলে 0 থেকে 10 এর ভিতর আছে কত, 5। তাহলে 0 থেকে 10 এর মধ্যে আছে কত, এই যে 0 থেকে 10। ঠিক আছে, আমি এখানে থামবো, 0 থেকে 10 এখানে আছে কত, 5, তাহলে 5ই মিলবে। ঠিক আছে, তারপরে 10 থেকে 20 আছে কত, 11, তাহলে 10 থেকে কত, 20, তাহলে এই যে 10 এর এখানে কত, 10, তারপরে একটু কত, 11, তাহলে 11, তারপরে আবার 20 থেকে 30 এর মধ্যে আছে কত, 19, তাহলে 20 এর একটু নিচে, এই যে 20 এর একটু নিচে কত, 19, তারপরে 30 থেকে 40 এর মধ্যে আছে কত, 21, তাহলে 30 থেকে 40 এ যদি উঠে যাও, তাহলে 20 এর একটু উপরে কত, 21। ঠিক আছে, তারপরে 40 থেকে 50 এর এখানে আছে কত, 16, তাহলে 40 থেকে 50, তাহলে এই যে 15 আর একটু উপরে কত, 16। ঠিক আছে, তারপর 50 থেকে 60 আছে কত, 10, তাহলে 50 থেকে 60, এই যে 50 এর এখানে কত, 10। ঠিক আছে, এরপরে 60 থেকে 70 আছে কত, 8, তাহলে 60 থেকে 70, এই যে 10 এর একটু নিচে যাবে, তাহলে এখানে কত, 8। 70 থেকে 80 তে আছে কত, 6, তাহলে 70 থেকে 80, তাহলে 5 এর একটু উপরে, তাহলে যেখানে কত, 6। তারপর 80 থেকে 90 আছে কত, 3, তাহলে 80 থেকে 90 5 এর মধ্যে যাবে। ঠিক আছে, 1 2 3, এই যে একটু আসো, দেখো যে 3, তাহলে 90 থেকে 100 তে আছে কত, 1, তাহলে 90 থেকে 100 তে আছে কত, 1, এই যে 0 1। ঠিক আছে, অতএব আমাকে যদি হিস্টোগ্রাম করতে বলে, হিস্টোগ্রাম করতে হলে নিচে যাবে আমার ক্লাস, আর উপরে যাবে আমার কি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে এই সাইডে যাবে আমার ক্লাস, আর এই সাইডে আমার যাবে কি ফ্রিকোয়েন্সি। তারপরে এই ক্লাস ইন্টারভ্যালটা সাজিয়ে মানে ফ্রিকোয়েন্সির মান অনুসারে এগুলা মিলাই দিতে হবে। ঠিক আছে, এবার আমাকে যে জিনিসটা বলেছে সেটা হলো যে এখান থেকে লোকেট করতে হবে আমার কি মডেল ক্লাস। তাহলে আমি যদি মোডের সূত্র লিখি, এখানে মোডের সূত্র হলো L1 যোগ ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 যোগ ডেল্টা 2 গুণন কত, সি। তাহলে এল তে বোঝায় হলো লোয়ার নাম্বার, আর সি তে হলো কি ক্লাস ইন্টারভ্যাল। তাহলে আমি যদি প্রথমে মোডের ক্লাসটা বের করতে যাই, তাহলে আমার খেয়াল রাখতে হবে যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমার এখানে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত, 21, তাহলে 21 যদি হয় সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, তাহলে এটার ক্লাস হলো আমার কত, মডেল ক্লাস। তাহলে 30 আর 40 সেটা হলো আমার কি মডেল ক্লাস। তাহলে এখানে লোয়ার নাম্বার কত, 30, তাহলে এখানে এল এর মান কত হবে, 30। ঠিক আছে, এল এর মান কত, 30, আর ডেল্টা 1 যখন বের করবো তখন এই 21 থেকে 19 বাদ, এই যে 21 থেকে 19 বাদ, ডেল্টা 2 যখন বের করবো 21 থেকে 16 বাদ, এই যে 21 থেকে 16 বাদ। ঠিক আছে, তাহলে ক্লাস ইন্টারভ্যাল আমার কত, 10। তাহলে আমি যদি এখন আর একটু ভালো করে বুঝতে যাই, তাহলে আমি বুঝবো যে প্রথমত আমি যদি এই এই হিস্টোগ্রাম প্লাস এই ছক থেকে যদি মোড বের করতে যাই, তাহলে প্রথমত ফ্রিকোয়েন্সির মধ্যে থেকে আমার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। তাহলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সিটা কত, 21, দেন এই 21 অনুসারে
মানে এই সিরিয়ালের যে ক্লাস ইন্টারভেলটা থাকবে সেই ক্লাস ইন্টারভেলের লোয়ার নাম্বারটা আমার কত L1, ঠিক আছে। আর যে গ্যাপটা মানে 10 করে যে গ্যাপ, এটা হলো আমার কি ক্লাস ইন্টারভেল। আর ডেটা 1 যখন বের করব তখন এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে এই উপরেরটা বাদ, আবার যখন ডেল্টা 2 বের করব তখন এই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকেই নিচেরটা বাদ, ঠিক আছে। তো এইভাবে প্রথমত আমাকে হিস্টোগ্রাম, তারপরে আমাকে মোডাল ক্লাস বের করতে হয়, ঠিক আছে। এরপরে আমাকে একটা অঙ্ক দিছে, এখানে বলতেছে যে in a class test marks obtained from 15 students are provided to you। এখানে বলছে 50টি স্টুডেন্টের মার্ক আমার এখানে দেওয়া আছে, তাহলে n এর মান কত 50, ঠিক আছে। in a class test marks obtained 15 students are provided to you, 50টি স্টুডেন্টের মার্ক আমার এখানে দেওয়া আছে। তারপরে চাচ্ছে হলো you have to represent the above data with a frequency distribution by taking suitable class interval। অর্থাৎ অঙ্কে ক্লাস ইন্টারভেল দেওয়া নাই, ক্লাস ইন্টারভেলের মানটা আমার কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। ক্লাস ইন্টারভেল বের করে তারপর আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। দেন আমার লাস্টে বলছে যে ড্র এ হিস্টোগ্রাম, দেন আমাকে হিস্টোগ্রাম করতে বলছে। হিস্টোগ্রাম আঁকানো একদম সোজা, ঠিক আছে। তাহলে আমাকে যদি ক্লাস ইন্টারভেল বের করতে হয়, এখানে ক্লাস ইন্টারভেলের একটা সূত্র আছে। ক্লাস ইন্টারভেলের সূত্র হলো রেঞ্জ 1 প্লাস 3.322 log n। এই যে ক্লাস ইন্টারভেলের সূত্র হলো রেঞ্জ 1 প্লাস 3.322 log n। এখানে 1 প্লাস 3.322 এই যে log n, এটা হলো সূত্রের, ঠিক আছে। 1 প্লাস 3.322 এটা হলো সূত্রের মান। আর log n, n এর মান আমরা তো পড়ছি, n মানে কি নাম্বার, আমরা পড়ছি কতজন স্টুডেন্ট, 15 স্টুডেন্ট, তাহলে n এর মান কত 50। তাহলে আমার লাগতেছে এখন শুধু কি রেঞ্জ। রেঞ্জ বের করার সূত্র হলো হাইস্ট ভ্যালু মাইনাস কি লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ ছকের ভিতর সর্বোচ্চ মান হলো 90, ঠিক আছে। আর সর্বনিম্ন মান হলো কত 5। তাহলে এই 90 থেকে যদি আমি 5 বাদ দেই তাহলে আমার রেঞ্জ বের হবে কত 85। তাহলে 85 আমি এখানে বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম যে ক্লাস ইন্টারভেলের সূত্র হলো রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 log n, আর রেঞ্জ বের করার সূত্র হলো হাইস্ট ভ্যালু মাইনাস কি লোয়েস্ট ভ্যালু, ঠিক আছে। আর n এর মান হলো 50, অর্থাৎ টোটাল সংখ্যাটা। দেন আমি এইভাবে ক্লাস ইন্টারভেল বের করব। ক্লাস ইন্টারভেল বের করার পরে আমার দরকার হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, ঠিক আছে। এখানে বলছে আবার যে এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে হয় কি, ধরো এখানে আমার ক্লাস ইন্টারভেল কত 15, সর্বনিম্ন সংখ্যা কত 5, সর্বোচ্চ সংখ্যা কত 90। তাহলে আমার এখানে 5 থেকে শুরু করতে হবে। তাহলে 5 এর সাথে যদি 15 যোগ করি তাহলে কত হয় 20। তাহলে 5 আর 15 20, তারপরে আবার 20 থেকে কত 35, 35 থেকে কত 50। মানে এইভাবে ক্লাস ইন্টারভেল আমার করতে হবে সর্বনিম্ন সংখ্যা থেকে শুরু করে, ঠিক আছে। তাহলে এই যে 20 এর পর আবার যে 20 আসতেছে, 35 এর পর আবার 35 আসতেছে, 50 এর পর 50, 65 এর পর 65, 80 এর পর 80, এরকম যদি রিপিট হয় তাহলে এটাকে বলে এক্সক্লুসিভ মেথড, ঠিক আছে। এটাকে কি বলে এক্সক্লুসিভ মেথড, এটাকে বলে এক্সক্লুসিভ মেথড। আর এখানে ফ্রিকোয়েন্সির পরিমাণ দেওয়া নেই, ফ্রিকোয়েন্সি গুলো আমরা বের করছি। এটা বের করতে হলে যে 5 থেকে 20 এর মধ্যে 5 থেকে 20 এর মধ্যে ছকের মধ্যে কয়টা সংখ্যা আছে দেখি আমরা। 5 7 2টা, 10 3টা, এই যে 18 আর 17, তাহলে 1 2 3 4 5। তাহলে আমার এখানে কয়টা সংখ্যা আছে 5টা সংখ্যা আছে। এখন কথা হলো যে 20 তো ছিল, 20 এখানে আসলো না কেন, ঠিক আছে। যে 20 ওইখানে আসলো না কেন, সবসময় আমরা মনে রাখবো যে যদি 5 থেকে 20 থেকে 35 থাকে এবং ছকের মধ্যে যদি এই 20 সংখ্যাটি থাকে তাহলে সেটি এই যখন যেটা শুরু হবে সেটার মধ্যে আসবে, যেখানে শেষ হবে সেখানে আসবে না। ঠিক অনুরূপ ভাবে যেমন এখানে 35 থেকে 50, 50 থেকে 65, যদি এখানে 50 থাকে তাহলে 35 থেকে 50 এর মধ্যে এখানে আসবে না, ঠিক আছে। নিচেরটাতে যাবে, মানে যেখানে শেষ সেখানে আসবে না, যেখানে শুরু সেখানে যাবে, ঠিক আছে। তাহলে 5 থেকে 20 এর মধ্যে আমরা পাইছি কয়টা 5টা, তাহলে এখানে আমরা 4টা দাগ দেবো, মাঝখানে একটা দাগ দেবো, তার মানে কয়টা এখানে কয়টা আছে 5টা আছে। ঠিক একই ভাবে 20 থেকে 35 এর মধ্যে আছে 11টা, 35 থেকে 50 এর মধ্যে আছে 15টা, 50 থেকে 65 এর মধ্যে আছে 4টা, 65 থেকে 80 এর মধ্যে আছে কয়টা 10টা, 80 থেকে 95 এর মধ্যে আছে কয়টা 5টা, ঠিক আছে। এগুলো কিন্তু ছকের মধ্যে আমরা খুঁজলেই পাবো। দেন এই টোটাল যোগ করে আমার হলো কত 50। দেন আমি এইখান থেকে আমাকে এখন করতে হবে কি হিস্টোগ্রাম। তাহলে আমি যদি এখন হিস্টোগ্রাম করি, আমরা শিখছি
যে একটা লম্বা দাগ দেবো যেটা হবে 0y এবং এই পাশে থাকবে ফ্রিকোয়েন্সি, একটা এই নিচের দিকে দাগ দেবো অর্থাৎ ভূমি অক্ষ, এটা হবে 0 থেকে x এবং এটা হবে কি ক্লাস ইন্টারভেল। তাহলে আমি ক্লাস শুরু করছিলাম হলো 5 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 40, মানে 15 15 15 গ্যাপ, ঠিক আছে। ঠিক সেইভাবে এই যে 5 থেকে 20, 20 থেকে 35, 35 থেকে 50, 50 থেকে 65, 80 থেকে কত 95। আর এই সাইড আমরা ফ্রিকোয়েন্সি নেব, মানে সাধারণত মানে 5 10 15 20 এইভাবেই নেওয়া হয়। তাহলে 5 10 15 আমি নিলাম, ঠিক আছে। দেন আমার এখানে বলছে যে 5 থেকে 20 এর মধ্যে আছে কত 5, তাহলে 5 থেকে 20 এর মধ্যে আছে কত 5, দেখো মিলে গেছে, হ্যাঁ, মানে দাগের সাথে শুধু মিলাই দেওয়া। এরপর 20 থেকে 35 এর সাথে আছে কত 11, 20 থেকে 35 এর সাথে আছে হলো কত 11, তাহলে 20 থেকে 35 এর সাথে আছে কত 11, মানে 10 এর একটু উপরে 11। তারপরে 35 থেকে 50, এই যে 35 থেকে 50 এখানে আছে কত 15, দেখো এই যে 15 এর সাথে মিলে দিছে। তারপরে 50 থেকে 60 আছে কত 4, তাহলে এই যে 50 থেকে 60, তাহলে 5 এর একটু কম, তাহলে তার নিচে এই যে 50 থেকে 4 কত 4। তারপরে 65 থেকে কত 80, এখানে আছে কত 10, তাহলে 65 থেকে 80 এই 10 এর সাথে মিলাই দিছে। তারপর 80 থেকে কত 95 আছে কত 5, তাহলে 80 থেকে 95 কত 5, মানে একদম ইজি, ঠিক আছে। জাস্ট মানে এরকম যে চিত্রটা দেখা যাচ্ছে এটা শুধু মানে মিলাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। মানে মান অনুযায়ী এই মান অনুযায়ী এখানে মিলাই দিলেই মানে পরে অটো হয়ে যাবে। এখন আমাকে যেটা বলতেছে, তাহলে আমরা এর আগে দুটো অঙ্ক শিখলাম। প্রথমত শিখলাম হলো হিস্টোগ্রাম আঁকানো, তারপরে শিখলাম হলো মোড বের করা। দেন তারপরে আবার শিখলাম আমরা হলো যদি ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করতে হয়, মানে আমরা যে ম্যাথটাতে শিখলাম যে যদি ক্লাস ইন্টারভেল দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করতে হয়। এবার আমরা শিখবো, এখানে বলছে ড্র অ্যান অজিব অ্যান্ড লোকেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা, চেক দ্য ভ্যালু বাই ডাইরেক্ট ক্যালকুলেশন। এখানে বলছে ড্র অ্যান অজিব, তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে অজিব আঁকাইতে হবে, অ্যান্ড লোকেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা, এবং আমাকে কি করতে হবে মিডিয়ান চিহ্নিত করতে হবে। তাহলে আমরা এর আগে মোড শিখছি, হিস্টোগ্রাম শিখছি, কিন্তু এবার আমাদের শিখতে হচ্ছে অজিব এবং কি মিডিয়ান। তাহলে আমাকে প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো কি ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। দেন দেওয়া আছে কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির বাংলা হলো গণসংখ্যা বা নাম্বার, 15 28 40 27 15, ঠিক আছে, আমি এই পর্যন্ত বুঝলাম। তাহলে আমাকে এখন একটা টেবিল করতে হবে, টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন। তাহলে ক্লাস ইন্টারভেলের মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, ঠিক আছে। এই যে ক্লাস ইন্টারভেলটা এখান থেকে নিয়ে আমি এখানে লিখে দিলাম, ফ্রিকোয়েন্সিটা এখান থেকে নিয়ে আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। টোটাল যোগ করে আমার হলো কত 125, ঠিক আছে। এখন যেহেতু আমি অজীব রেখা আঁকাবো, সেহেতু আমার দরকার কি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মানে মনে রাখবেন, যখন আপনার অজীব রেখা আঁকাইতে হবে তখন আপনার লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে। তো লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করার নিয়ম হলো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ করার নিয়ম হলো যে প্রথমে যদি 15 থাকে প্রথমটাই থাকবে, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, তাহলে 15 আর 8 এর যোগ করলে কত হচ্ছে 43, 15 আর 8 এর যোগ কত 43। তারপরে এই 43 এর সাথে 40 যোগ 83, 83 এর সাথে 27 যোগ 110, এই 110 এর সাথে 15 যোগ, তাহলে কত 125। ব্যাপারটা বুঝছেন, মানে এইরকম যে প্রথমটার সাথে তার পরেরটা যোগ, এই দুটার সাথে আবার তৃতীয়টা যোগ, এই তিনটার সাথে আবার চতুর্থটা যোগ, এই চতুর্থটার সাথে আবার কি পঞ্চমটা যোগ, ঠিক আছে। মানে ব্যাপারটা আমি আবার বলি, কিউমুলেটিভ মানে হলো এই, তাহলে আমাদের এখন বলছে যে ড্র অ্যান অজীব অ্যান্ড লোকেট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা, চেক দ্য ভ্যালু বাই ডাইরেক্ট ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, অজীব রেখা আঁকাইতে হবে এবং মিডিয়ানকে আমার কি করতে হবে, লোকেট করতে হবে, ঠিক আছে। মানে অজীব রেখা আঁকায় নিয়ে তারপরে আমার মিডিয়ান বের করতে হবে, মানে অজীব রেখা আঁকিয়ে তারপরে আমার কি করতে হবে, মিডিয়ান বের করতে হবে। তাহলে আমার অঙ্কে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, তারপর আমার অঙ্কে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে আমি এখানে ক্লাস ইন্টারভেল দিলাম, দেন ফ্রিকোয়েন্সি দিলাম, দিয়ে যোগ করলাম, এখানে হলো কত 125। তারপরে এখানে বলছে যে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে নতুন একটা জিনিস, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সাধারণত অজীব করার সময় এবং মিডিয়ান করার সময় দরকার পড়ে, এর জন্য নতুন একটা জিনিস। তাহলে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা করবো কিভাবে, 15 প্রথম বছর 15ই থাকবে, দেন 15 সাথে 28 যোগ হয় কত 43, ঠিক আছে। তারপরে এই 43 এর সাথে আবার কত 40 যোগ, তাহলে হয় কত 83, 83 সাথে 27 যোগ হয় কত 110, 110 এর সাথে 15 যোগ হয় কত 125।
ব্যাপারটা এরকম আর ইজি করে দিচ্ছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হলো প্রথম বছরটা ঠিকই থাকবে, ঠিক আছে, এরপরে প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর যোগ, তারপরে 2 বছরের মানের সাথে তৃতীয় বছর যোগ, তারপরে তিন বছরের মানের সাথে চতুর্থ বছর যোগ, চতুর্থ বছরের মানের সাথে পঞ্চম বছর যোগ, ঠিক আছে। মানে আমি আবার বলি যে এই প্রথম বছরের সাথে দ্বিতীয় বছর যোগ, তারপরে এই 2টা বছরের যে মানটা হবে এই মানটার সাথে তৃতীয় বছর যোগ, তারপরে এই 3 বছরের মান যা হবে চতুর্থ বছর যোগ, তারপরে এই 4 বছরের মান যা হবে 4 বছরের সাথে পঞ্চম বছর যোগ, ঠিক আছে। এরপরে যোগ করতে করতে যেটা হবে সেটা হলো কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এরপরে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমরা অজীব অজীব কার্ভ আঁকাবো কিভাবে বা অজীব রেখা আঁকাবো কিভাবে। তাহলে আমরা জানি যে ওয়েক্স অক্ষে দেখাচ্ছি আমরা কি ক্লাস, আর ও ওয়াই অক্ষে আমরা এতক্ষণ দেখালাম ফ্রিকোয়েন্সি, কিন্তু যেহেতু আমি এখন অজীব রেখা করব বা মিডিয়ান করতে যাব, সেহেতু এটাকে আমি এখন এই সাইডে দেখাবো কি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এই সাইডে দেখাবো কি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে দুটো একসাথে করে নিই। তাহলে এখানে যদি আমি এখন ক্লাস ইন্টারভ্যাল দেখাই, তাহলে ক্লাস ইন্টারভ্যাল দেখালে তাহলে প্রথমে আছে আমার কত 10 থেকে 20, তাহলে 10 থেকে কত 20, তারপর আছে 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে কত 60, ঠিক আছে। তাহলে এটা আমার কি ক্লাস ইন্টারভ্যাল আমি দেখালাম, ক্লাস ইন্টারভ্যালটা দেখালাম, ঠিক আছে। এবার এই সাইড আমি দেখাবো কি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমি এখানে এই যে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে এগুলা যে আমার 15, 43, 83, 110, 125 এইগুলো লেখা লাগবে এমন না, ঠিক আছে। এখানে আমি লিখলাম 0 থেকে 20, 20 থেকে 40, মানে একটা সংখ্যা নিলাম আর কি, 60, 80, 100, 120, 120, তারপরে 140 ইটিসি। দেন আমি এখন খেয়াল করবো যে 10 থেকে 20 এর মধ্যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে 15। তাহলে 10 থেকে 20 যেখানে শেষ হবে সেখান থেকে আমি খেয়াল করবো 10 থেকে 20 এখানে আছে কত 15, তাহলে 20 এর একটু নিচে 15, তাহলে এখানে আমি নেবো কত 15, ঠিক আছে। এরপরে 20 থেকে 30 এর মধ্যে আছে কত 43, তাহলে 20 থেকে 30 এই যে 30 শেষে, তারপরে আমি কত 40 এর একটু উপরে কত 43, তারপরে 30 থেকে 40 এই যে 30 থেকে 40 এখানে কত 83, তাহলে 80 এর একটু উপরে আমি নেবো কত 83, তারপরে 40 থেকে 50 এই যে 40 থেকে 50 এখানে কত 110, তাহলে এই সোজা গিয়ে 100 এর একটু উপরে নেবো কত 110, তারপরে 50 থেকে 60 এখানে কত 125, তাহলে যে 50 থেকে 60 আমি কিন্তু 50 এ ধরবো না 60 এ ধরবো, এই 60 এর এই সোজা উঠে এখানে লিখবো কত 125, অর্থাৎ 120 এর একটু উপরে 100 কত 25, ঠিক আছে। তাহলে এইভাবে যে রেখাটা আসবে এটি আমার কি লেস দ্যান অজীব কার্ভ, ঠিক আছে, লেস দ্যান অজীব কার্ভ। এবার আমার এইখান থেকে যে জিনিসটা বের করতে হবে সেটা হলো আমার এইখান থেকে মিডিয়ান বের করতে হবে। আমার এখান থেকে কি বের করতে হবে মিডিয়ান বের করতে হবে। আর মিডিয়ান বের করার সূত্র হলো প্রথমে আমার কি করতে হয় লোকেট করতে হয়। আর লোকেট করার সূত্র হলো n ডিভাইডেড টু এই যে th মানে হলো তম, n ডিভাইডেড টু th বা তম আইটেম, ঠিক আছে। তাহলে n এর মান আমার কত ছিল, n এর মান আমার এখানে ছিল কত 125, অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলো যোগ করে আমার কত হয়েছিল 125 হয়েছিল। এর জন্য এখন 125 কে যদি আমি সূত্র অনুযায়ী 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 62 পয়েন্ট কত থাকে 5 থাকে। তাহলে আমার এখন দেখতে হবে যে 62 কোথায় আছে। ফ্রিকোয়েন্সি তো আমি দেখবো না, আমি দেখবো লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির এখানে 43 এর মধ্যে তো আর 62 নাই, ঠিক আছে, 62 এর চাইতে ছোট, কিন্তু 83 এর মধ্যে কি আছে 62.5 আছে, ঠিক আছে, 83 এর মধ্যে আছে। তাহলে 83 এর মধ্যে যদি 62.5 থাকে তাহলে এটা হলো আমার মানে এই ঘরটাই আমার হলো কি লোকেট অফ মিডিয়ান, ঠিক আছে। তাহলে এই 83 আমি ধরবো যে এটা হলো আমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে। তাহলে মিডিয়ান ক্লাস যদি এটা হয় তাহলে 30 থেকে 40, তাহলে আমি এবার সূত্রে আসি যে এই যেখানে ধরছে 62 পয়েন্ট আইটেম লাইস ইন দ্য ক্লাস 30 থেকে 40, অর্থাৎ 62.5 30 থেকে 40 ক্লাসের মধ্যে আছে, যেখানে মিডিয়ান ক্লাস কত 30 থেকে 40। তাহলে এবার আমাকে মিডিয়ানের সূত্রে বলেছে যে মিডিয়ান সমান সমান L1 যোগ n ডিভাইডেড 2 মাইনাস PCF ডিভাইডেড KFM গুণন কত C। তাহলে L মানে হলো কি লোয়ার নাম্বার, তাহলে 30 থেকে 40 যদি আমার ক্লাস হয় মানে মিডিয়ান ক্লাস হয় তাহলে এখানে লোয়ার নাম্বার ছোট কোনটা 30, তাহলে L এর মান কত 30। ক্লাস ইন্টারভ্যাল কত 10, এখানে তো 10 করেই পার্থক্য ছিল, এই যে 10 থেকে এই যে এখানে 10 এই যে 10 থেকে 20, 20 থেকে 30 মানে 10 করে ছিল না, তাহলে এখানে ক্লাস ইন্টারভ্যালের মান আমার কত 10। তাহলে n ডিভাইডেড 2 এই যে 125 কে 2 তে ভাগ, এখানে আমি অলরেডি পাইছি যে 125 হলো n এর মান,
এন এর মান 125, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 62.5 হয়। তাহলে আমি এখানে এল ও পেলাম, এন ডিভাইডেড পি ও পেলাম, সি ও পেলাম। আমার দরকার হলো পিসিএফ আর হলো কি এফএম। তাহলে পিসিএফ এর ফুল মিনিং হলো প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফএম হলো শুধু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে আমি এখন ছকে যাব যে 30 থেকে 40 যদি আমার মিডিয়ান ক্লাস হয়, তাহলে এখানে শুধু ফ্রিকোয়েন্সি কত 40, ঠিক আছে। আর এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 83, কিন্তু আমার এখানে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি চাই নাই, আমার এখানে চাইছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে বিগত সালের, মানে তার আগের সালের। তাহলে 83 আগে কত 43, তাহলে এটা যদি এফএম হয় তাহলে এটা আমার কি পিসিএফ, তাহলে এটা এফএম, এটা কত পিসিএফ, ঠিক আছে। দেখে আমার মেলে কিনা। তাহলে এই যে এফএম হলো কত 40 আর পিসিএফ কত 43, এফএম হলো 40, পিসিএফ হলো 43। এই যে এফএম হলো 40 আর পিসিএফ হলো কত 43, ঠিক আছে। তাহলে আমাকে যদি এরকম অঙ্ক থেকে মিডিয়ান লোকেট করতে বলে, মানে অজীব রেখা আঁকানোর পর মিডিয়ান লোকেট করতে বলে, প্রথমত আমি কি করব, এই এন ডিভাইডেড এন কে, এই টোটাল ফ্রিকোয়েন্সিকে 2 দিয়ে কি করব ভাগ করব। ভাগ করার পর যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটা দেখবো যে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোন ঘরের মধ্যে যায়। যেহেতু আমার এখানে 62.5 বের হয়েছিল এবং সেটা 83-র মধ্যে যায়, তাহলে এটা আমার হলো এই যেটা হলো আমার মিডিয়ান ক্লাস 30 থেকে 40। তাহলে এখানে লোয়ার নাম্বার এল এর মান কত 30, এল এর মান 30, লোয়ার নাম্বার 30, তারপরে n ডিভাইডেড 2, এই যে এটাকে 2 দিয়ে ভাগ, তারপরে আমার লাগতেছে একটা হলো ক্লাস ইন্টারভেল, এই 10 টা 20, 20 টা 30, এখানে সির মান কত 10, আরেকটা লাগতেছে হলো এফএম, আরেকটা হলো কি পিসিএফ। তাহলে এটা যদি ক্লাস হয়, এটা হলো আমার এফএম আর এটা হলো আমার প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন এখানে শুধু মান বসা, ক্যালকুলেশন এটা করে নিও। আচ্ছা, এখন আমাকে বলছে যে ড্র লেস দ্যান এন্ড মোর দ্যান অজিবস ফ্রম দা ডাটা গিভেন বিলো। এখানে বলছে যে মার্কস 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে কত 75, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে ড্র লেস দ্যান এন্ড মোর দ্যান অজিবস ফ্রম ডাটা গিভেন বিলো। তাহলে আমাকে এখানে প্রথমত লেস দ্যান অজিব করতে বলছে, দেন আমাকে মোর দ্যান অজিব করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে আমার মার্কস দেওয়া আছে হলো, মানে ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে, নিচে নাম্বার অফ স্টুডেন্টটাও দেওয়া আছে। তাহলে আমি এখানে টেবিল ফর ক্যালকুলেশন লেস দ্যান এন্ড মোর দ্যান অজিবস, প্রথমে আমি এখানে মার্কস লিখলাম, মানে ক্লাস ইন্টারভেলটা লিখলাম, তারপর নাম্বার অফ স্টুডেন্ট লিখলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা লিখলাম, টোটাল যোগ করে দিলাম 30। লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা শিখেছি উপর থেকে গণনা করতে হয়, যেমন 5 এর সাথে 3 কত, প্রথম বছর ঠিকই থাকবে, এরপরে 5 এর সাথে 3 যোগ 8, এরপরে যে এই দুইটার সাথে দুইটা যোগ করে তারপরে এটার সাথে যোগ, যেমন যে 8 এর সাথে 7 যোগ কত 15, 15 এর সাথে 5 যোগ কত 20, 20 এর সাথে 3 যোগ কত 23, 23 এর সাথে 7 যোগ কত 30। তাহলে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আমি উপর থেকে যোগ করতে করতে আসতেছি, ঠিক আছে। কিন্তু নতুন একটা জিনিস, যেমন এখানে মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আমি এটাতে কি করব, নিচ থেকে উপরের দিকে উঠবো, যেমন 7 এর সাথে 3 যোগ করলে কত হয় 10, প্রথম বছর কিন্তু ঠিকই থাকবে 7 7ই, 7 এর সাথে 3 যোগ করলে 10, 10 এর সাথে 5 যোগ করলে 15, 15 এর সাথে 7 যোগ করলে 22, 22 এর সাথে 3 যোগ করলে 25, 25 এর সাথে 5 যোগ করলে কত 30, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম যে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে উপরের দিক থেকে নিচের দিক যায়, আর মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে নিচের দিক থেকে উপরের দিক যায়, ঠিক আছে। এবার আমি যখন এই ছকটা করব তখন আমার এটা খেয়াল রাখতে হবে যে যখন আমি লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করব, ঠিক আছে, তখন আমি জানি যে নিচের দিকে আমার কি ক্লাস আর এই সাইডে আমার এখন কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। যে ও এক্স অক্ষে ক্লাস দেখানো হয়েছে আর ও ওয়াই অক্ষে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমি দেখবো যে কিভাবে এই রেখাটা এদিক গেল আর কিভাবে এই রেখাটা এদিক গেল, ঠিক আছে। তাহলে লেস দ্যান অজীব রেখা আমি এখানে আগে ক্লাস ইন্টারভেল লিখলাম, 15 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে কত 75, মানে ক্লাস ইন্টারভেলটা এখানে লিখে দিলাম। আর এইখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা লিখলাম, এখানে যেহেতু 5 8 15 20 30, 5 8 15 20 30 35, মানে 30 35 পর্যন্ত আছে, সেহেতু এখানে মানে সাজায় লিখতে শুধু যে 5 10 15 20 25 30 35, এর মধ্যে আমার এখানে যেমন এখানে 5 আছে, আমি এটাকে ধরতে পারি 1 2 3 4 5, আবার এই যে 5 এর পর ধরতে পারি 6 7 8 9 10, এরপর আমার যে যে দাগের উপর পড়ে সেই দাগ অনুযায়ী আমি কি দেবো পয়েন্ট করব, ঠিক আছে। তাহলে আমার এখানে 15 থেকে 25, দেখো এই যে 15 থেকে 25 এর মধ্যে আছে কত 5,
তাহলে এই যে 5 সোজা এখানে পয়েন্ট করবো, মানে এই দাগে না, এই দাগে। এরপরে 25 থেকে 35, মানে 25-এ না 35-এ ধরবো। তাহলে 35-এ আমার কত, এটা কিন্তু ফলো করবো না, এটা 8। তাহলে 5-এর একটু উপরে কত, 8, মানে 5-এর উপরে 10-এর নিচে 8 পয়েন্ট করলাম। 35 থেকে 45-এ কত, 7। তাহলে 35 থেকে 45-এ কত, 15। 35 থেকে 45-এ যে এখানে কত মধ্যবিন্দু কত, 15, ঠিক আছে, 15-তে কি করলাম। 45 থেকে 55-তে কত, 20। তাহলে এই যে 20-এ পয়েন্ট করলাম। 55 থেকে 65, 55 থেকে 65-তে কত, 23। এই যে 65-তে কিন্তু আমি দেখবো, তাহলে এখানে কত, 23। তারপরে 65 থেকে 75-এ কত, 30। এই যে 30 সোজা এখানে পয়েন্ট করলাম, ঠিক আছে। অতএব 15 থেকে 25 আমি এই দাগ বরাবর যাবো, আমি 25 বরাবর যাবো, ঠিক আছে। তাহলে আমার দাগটা আস্তে 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 এই দিক যাবে। আর মোর দ্যান অজীব রেখাতে আবার, যেহেতু আমি মোর দ্যান অজীব রেখাতে নিচ থেকে যোগ করতে করতে গেছি, সো এখানেও পিছন থেকে যাবে। যেমন 75 থেকে 65, 75 থেকে 65, 75 থেকে 65-তে আছে কত, 7। তাহলে আমি কিন্তু এখানে 75 বরাবর যাবো না, আমি এখানে 65 বরাবর যাবো। তাহলে 75 থেকে 65 এখানে কত, 7, 5-এর একটু উপরে, হ্যাঁ। 65 থেকে 55, 65 থেকে 55 এখানে আছে কত, 10। তাহলে 55 বরাবর যাবো, এখানে কত, 10। আস্তে আস্তে দিক যাচ্ছে কিন্তু। তারপরে 65 থেকে 55 গেল। তারপর 55 থেকে 45, 55 থেকে 45 এখানে আছে কত, 15। তাহলে আমি 45 বরাবর যাবো, এই যে 15। এরপরে 45 থেকে আবার কত, 35, এখানে কত, 22। তাহলে এই যে 20-এর একটু উপরে কত, 22। তারপরে আবার 35 থেকে 25, এখানে কত, 25। তাহলে যেখানে 20-এর একটু উপরে যায়, এখানে কত, 25। তারপর 25 থেকে 15-তে কত আছে, 30। তারপর 15 সোজা যায় কত, 30। অতএব সবচেয়ে সোজাভাবে আমরা বুঝতে পারি যে যখন আমরা লেস দ্যান অজীব করবো, এই যে 15 থেকে 25-এ যখন আমি গেলাম, মানে ক্লাস ইন্টারভেল 15 থেকে 25, তখন আমি কোনো সময় 15 বরাবর যাবো না, আমি 25 বরাবর যাবো, ঠিক আছে। আবার যখন মোর দ্যান অজীব রেখাতে যাবো, তখন 75 থেকে 65 যখন আমি খুঁজবো, কখনোই 75 বরাবর যাবো না। এই 75 থেকে 65-তে যায়, মানে এই বরাবর যাবো, ঠিক আছে। তারপর 65 থেকে 55 এই বরাবর, 55 থেকে 45 এই বরাবর, 45 থেকে 35 এই বরাবর, 35 থেকে 25 এই বরাবর, 25 থেকে 15 এই বরাবর, ঠিক আছে। তারপরে আবার যখন আমি লেস দ্যান অজীব করবো, তখন 15 থেকে 25 এই বরাবর, 25 থেকে 35 এই বরাবর, 35 থেকে 45 এই দিক, যে মানে এটার সাথে মিলাই দিব, ঠিক আছে। তাহলে এটা আমার গেল হলো লেস দ্যান অজীব, আর হলো কি মোর দ্যান অজীব, ঠিক আছে। এরপর আমাকে যেটা করতে বলছে সেটা হলো পাই চার্ট। এরপর আমাকে যেটা করতে বলছে সেটা হলো পাই চার্ট। এরপর আমাকে যেটা করতে বলছে সেটা হলো পাই চার্ট। এখানে আমার বলছে যে কস্ট অফ ম্যাটেরিয়াল 40,000, কস্ট অফ লেবার কত, 30,000, ডাইরেক্ট এক্সপেন্স ম্যানুফ্যাকচার কত, 10,000, ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্স কত, 15,000, মাইসিক্লিনিয়াস এক্সপেন্স কত, 5,000, ঠিক আছে। তাহলে আমি যদি পাই চার্ট বা পাই ডায়াগ্রাম করতে যাই, সেহেতু আমি প্রথমে লিখলাম কি টাইপ অফ কস্ট। আমি প্রথমে লিখছি কি টাইপ অফ কস্ট, তারপরে কস্টের পরিমাণগুলো দিছি, দেন সবগুলো যোগ করে আমার হইছে কত, সামেশন এক্স সমান কত, 1 লাখ। দেন এইখান থেকে যখন আমি মানে এটাকে যখন আমি ডিগ্রি আকারে লিখতে যাব, তখন আমার কি করতে হবে, এই টোটাল এই শুধু একটাকে টোটাল দিয়ে ভাগ। যেমন এটা শুধু এক্স, যখন যোগ করছি তখন হচ্ছে কি সামনে সামনে এক্স, ঠিক আছে। তখন 40,000-কে 1 লাখ দিয়ে ভাগ, গুণন কত, 360। তারপর আবার 30,000-কে 1 লাখ দিয়ে ভাগ, গুণন কত, 360। 10,000-কে 1 লাখ দিয়ে ভাগ, গুণন কত, 360। মানে প্রত্যেকটাকে টোটাল দিয়ে ভাগ, ঠিক আছে। আর 360 দিয়ে গুণন, যেন আমি এটাকে কি করতে পারি, ডিগ্রিতে রূপান্তর করতে পারি এবং একটা বৃত্তের মধ্যে দেখাইতে পারি, ঠিক আছে। অতএব আমাকে যদি পাই চার্ট করতে বলে, প্রথমত যে কস্ট গুলো থাকবে সব কস্ট গুলো আমি কি করব, যোগ করব। যোগ করার পরে প্রত্যেকটা কস্টকে টোটাল দিয়ে ভাগ, যেমন এদের 40,000-কে টোটাল দিয়ে ভাগ, গুণন কত, 360, ঠিক আছে। তার এখানে 144 ডিগ্রি, 108 ডিগ্রি, 36 ডিগ্রি, 54 ডিগ্রি, 18 ডিগ্রি, টোটাল বের হয়েছে কত, 360 ডিগ্রি, ঠিক আছে। দেন এই বৃত্তর মধ্যে মানে মান অনুযায়ী, যেমন 144 ডিগ্রিতে বেশি জায়গা, 108 ডিগ্রিতে আরেকটু বেশি জায়গা, আরেকটু কম জায়গা, 36 ডিগ্রিতে আরেকটু কম, 54 ডিগ্রিতে আরেকটু বেশি, 18 ডিগ্রিতে আরেকটু, মানে টোটাল বৃত্তটা আমার কি করতে হবে, মানে এই মান অনুযায়ী কভার করতে হবে, ঠিক আছে। এবার আমাকে বলছে কনস্ট্রাক্ট এই স্টিম লিপ ডায়াগ্রাম ফ্রম ফলোইং ডাটা, ঠিক আছে। স্টিম এন্ড লিপ ডায়াগ্রাম ফ্রম ফলোইং ডাটা, ঠিক আছে। তাহলে স্টিম হলো আমার গাছের ডাল, আর লিফ হলো কি পাতা। তাহলে আমাকে এখানে বলছে 10, 8, 7, 5, 10, 13, 25, 31, 37, 24, 42।
আসসালামু আলাইকুম। আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হলো কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম ফ্রম দ্য ফলোইং ডাটা। নিচে নিচে আমার কিছু ডাটা দেওয়া আছে, এখানে কিছু ডাটা দেওয়া আছে, এখান থেকে আমাকে কি করতে বলছে, স্টিম অ্যান্ড লিভ করতে বলছে। ঠিক আছে, এখন স্টিম কি আর লিভ কি? স্টিমকে ধরবো আমরা একটা গাছ, আর লিভকে আমরা ধরবো একটা কি পাতা। ঠিক আছে, এখন যদি কোনো সংখ্যা যেমন 10, তাহলে সামনে যেটা থাকবে সেটা আমার হলো ঢাল এবং পিছনে যেটা থাকবে সেটা আমার কি পাতা। তাহলে 10 যদি থাকে তাহলে সামনের 1 হলো আমার কি ডাল আর 0 হলো আমার কি পাতা। তাহলে 8, 7, 5 এরকম যদি কোনো সিঙ্গেল সংখ্যা থাকে, যেমন এই যে 8 আছে, 7 আছে, 5 আছে, মানে এগুলো তো ডাবল না, সিঙ্গেল, তাহলে সেক্ষেত্রে আমরা সামনে 0 ধরে নেব। যেমন যদি শুধু 8 থাকে তাহলে 0.8 0.8, যদি 7 থাকে তাহলে 0.7, যদি 5 থাকে তাহলে কি 0.5, তারপর আছে কত 10, তাহলে এখানে কিছু দরকার নাই, সামনে যেহেতু 1 আছে 13, তাহলে এখানেও সামনে 1 আছে, দরকার নাই। শুধুমাত্র যদি সিঙ্গেল সংখ্যা থাকে, ঠিক আছে, শুধুমাত্র যদি সিঙ্গেল সংখ্যা থাকে যেমন 8, 7, 5, সেক্ষেত্রে আমরা সামনে কি ধরে নেব, 0 ধরে নেব। ঠিক আছে, যেমন গাছ ছাড়া কোনো সময় কি হয় না, মানে ডাল ছাড়া তো কোনো পাতা হয় না, তাই না? তাহলে আমি যদি এখন এখানে বলেছে আমাকে যে হিয়ার লোয়েস্ট ভ্যালু কত 5, তাহলে এর মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা আমার কত 5, এই যে 5, এন্ড হাইস্ট ভ্যালু কত 50, এবং এর মধ্যে আমার সর্বোচ্চ সংখ্যাটাও কত 50, এই যে 50, তাহলে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটা পেলাম। এবার বলছে সো উই হ্যাভ টু টেক ফার্স্ট স্টিম ইজ 0 এন্ড লাস্ট স্টিম ইজ কত 5। তাহলে আমরা এখানে সর্বনিম্ন স্টিমটা ধরলাম কি 0 এবং সর্বোচ্চ স্টিমটা ধরলাম কত 5। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এখানে 0 ধরি, আমি আগেই বলে নিছি যে সিঙ্গেল সংখ্যাগুলোর সামনে কি বসে, 0 বসে। তাহলে আমার এইখানের মধ্যে সিঙ্গেল সংখ্যা কোনগুলো আছে, 8, 7, 5, তাহলে এগুলোর সামনে আমার কি বসবে, 0 বসবে। ঠিক আছে, তাহলে এগুলোর সামনে আমার কি বসবে, 0 বসবে, অর্থাৎ এটা হলো আমার ডাল আর এগুলো আমার কি পাতা। ঠিক আছে, তাহলে যদি এখানে 1 থাকে, 1 এর সাথে কত আছে 10, তাহলে 1 এর সাথে কত আছে 0, তাহলে আমি এখানে 1, তাহলে 1 এর পাশে কত বসবে, 0 বসবে। আবার এখানে 10 আছে, তাহলে আবার কি 0 বসবে। 13, তাহলে সামনে কি আছে 1 আছে, তাহলে 1টা আমার ঢাল, 3টা আমার কি পাতা। তারপর আবার আছে কত 16, তাহলে 1টা আমার ঢাল, 6টা আমার কি পাতা। তারপরে আবার আছে কি 19, তাহলে 1টা আমার ঢাল, 9টা হলো আমার কি পাতা। ঠিক আছে, অতএব মেইন কথাটা হলো যে সামনে যে সংখ্যাটা থাকবে সেটা হবে হলো আমার স্টিম, এবং পিছনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হবে আমার কি লিভ। কিন্তু কোনো সংখ্যা যদি সিঙ্গেল হয় তাহলে সেই সংখ্যার সামনে কি বসবে, 0 বসবে। ঠিক আছে, এরপরে যখন আমরা 2 ধরবো, এই যে স্টিম হিসেবে যখন আমরা 2 ধরছি, এখন আমরা দেখতে হবে যে 2 এর সাথে কোন সংখ্যাগুলো আছে, অর্থাৎ সামনের যে 2 সংখ্যাটি এটা একবারই আসবে এবং পিছনের সংখ্যাগুলো যতবার আছে ততবারই আসবে। যেমন এখানে 25, তাহলে আমি এখানে 2 নিব, 5টা এই পাশে দেবো। 21, তাহলে আমি এখানে 2 নেব, একটা এই পাশে দেবো। তারপর আছে কত 28, 29, 20, তাহলে 2টা আমার যেহেতু আছে আমি আর বারবার নিব না, তাহলে 2 আছে, তাহলে 28 এর 8, 29 এর 9, তারপরে 20 এর কত 0, তারপর আছে কত 26, 24, তাহলে 2টা আমার যেহেতু আছে 2, তাহলে 26 এর কত 6 আর 24 এর কত 4। ঠিক আছে, এরপর আমি আবার নিলাম কত 3, স্টিম নিলাম কত 3, তাহলে আমি যদি এখানে 3 নেই, তাহলে আবার আমি এখানে দেখবো যে 3 এর সাথে কি কি সংখ্যাগুলো আছে। 3 এর সাথে আছে কত 0, তাহলে এখানে 0, 3 এর সাথে আছে কত 0, তাহলে আবার 0, 3 এর সাথে আছে কত 2, তাহলে এখানে 2, 3 এর সাথে আছে কত 3, তাহলে এখানে 3, এই যে 37, 37 এর 3টা কোথায় সামনে আছে আর 7টা আবার আসবে। তারপর আবার কত 39, তাহলে 39 এর 3টা সামনে আর 9টা কোথায় লিফ হিসাবে যাবে। ঠিক আছে, এরপরে আমার আছে কত 4, তাহলে আমি এখন দেখবো যে 4 এর সাথে কোন সংখ্যাগুলো আছে। ঠিক আছে, এই যে 40, তাহলে 4টা আমার যেহেতু আছে আছে, তারপরে আমার কি 40 এর সাথে 0, তাহলে এখানে 0, তারপর আছে কত 42, তাহলে 42 এর 4 আর এর পাশে কত 2, এরপরে আমি নিছি কত 5, তাহলে আমি দেখবো যে যে এখানে কিন্তু 5 আছে, কিন্তু 5 এর সামনে কি 0, আমি এর জন্য অলরেডি এখানে 0 নিছি, এখানে কত 5 দিছি। তাহলে এবার আমার কত 50, তাহলে যেহেতু এই যে 50 এর 5টা আমি সামনে নিব, 0টা আমি কোথায় পিছনে দিব। ঠিক আছে, অতএব স্টিম আর লিভ জিনিসটা হলো যদি কোনো সংখ্যা সিঙ্গেল হয়, অর্থাৎ একটি মাত্র সংখ্যা যদি থাকে, তাহলে তার সামনে কি বসবে, 0 বসবে। 0 বসে, যেমন এখানে সিঙ্গেল সংখ্যা কত 8, 7, 5, তাহলে তারপরে এই সংখ্যাগুলো বসবে কত 8, 7, 5। তারপরে কোনো সংখ্যা যদি ডাবল হয়, যেমন এখানে 10, 10, 13, 25, 21, যদি ডাবল হয় তাহলে ডাবলের প্রথম সংখ্যাটি সামনে বসবে। যেমন 10 এর আমি 1টা কোথায় নিছি, সামনে নিছি। 1টা নেওয়ার পরে 1 এর সাথে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তার সাথে লিফ হিসাবে যাবে। ঠিক আছে, এরপরে আমি আবার বলতেছি, যদি আমি আবার
একের পর যদি 2 নেই তাহলে 2 এর সাথে যে সংখ্যাগুলো আছে যেমন 25, 21, তাহলে 25-এর 5টা এই পাশে যাবে, 21-এর একটা লিপ হিসেবে যাবে, 28-এর 8টা লিপ হিসেবে যাবে, ঠিক আছে। তাহলে যদি সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে তার সামনে 0 বসে সংখ্যাগুলো বসবে, এবং কোন সংখ্যা যদি ডাবল থাকে তাহলে সেই সংখ্যাটির প্রথম সংখ্যাটি সামনে বসবে এবং পরের সংখ্যাটি পিছনে বসবে, ঠিক আছে। এই হলো স্ট্রিম আর লিভ। এখন আমাকে যদি বলে বাই অ্যারেঞ্জিং দ্য লিভস ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য ফাইনাল স্ট্রিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম ইজ শোন বিলো। ফাইনাল স্ট্রিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম মানে আমাকে এখান থেকে যদি স্ট্রিম আর লিফের ডায়াগ্রাম করতে বলো, অর্থাৎ কিছুই না, আমাকে এখানে ফ্রিকোয়েন্সি বের করতে বলতেছে। আমি আগে স্ট্রিমগুলো করছি, মানে সামনের সংখ্যাগুলো সামনে লিখছি, লিভগুলো লিখছি। ফ্রিকোয়েন্সি হলো কি গণসংখ্যা বা নাম্বার, মানে কতগুলো আছে। তাহলে আমার এখানে 0-তে কয়টা ছিল, 1টা 2টা 3টা, তাহলে এখানে কত 3। 1 এর সাথে কয়টা ছিল, 1 2 3 4 5, তাহলে এখানে কত 5। 2 এর সাথে আমার কয়টা ছিল, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কত 7। 3 এর সাথে আমার কয়টা ছিল, 1 2 3 4 5 6 6। 4 এর সাথে আমার কয়টা ছিল, 0 2 1 2 দুইটা। 5 এর সাথে কয়টা ছিল, একটা 0, তাহলে এখানে কত হবে 1। টোটাল যোগ করে আমার হলো কত 24। এই হলো আমার কি স্ট্রিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম বা স্ট্রিম অ্যান্ড লিভ, ঠিক আছে। এরপর আমাকে করতে বলছে দ্য ফলোইং ডাটা রিপ্রেজেন্ট দ্য মার্কস ইন অ্যাকাউন্টিং এক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক ওয়াই অফ 15 স্টুডেন্টস। অথবা আমাকে এখানে বলতেছে যে অ্যাকাউন্টিং এবং স্ট্যাটিস্টিক্স মানে দুইটা সাবজেক্টের কথা বলছে। অ্যাকাউন্টিংকে ধরছে এক্স আর স্ট্যাটিস্টিককে ধরছে কি ওয়াই। স্টুডেন্ট টোটাল কতজন, 15 জন। এখানে আমাকে বলছে প্রিপেয়ার এ বিভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। অনেক পরীক্ষায় কিন্তু বিভ্যারিয়েট জিনিসটা আসে, কিন্তু আমরা এটাকে আওলা ফেলি, ঠিক আছে। তাহলে আমরা এখন বিভ্যারিয়েটটা শিখবো। তাহলে বিভ্যারিয়েটের নিয়ম হলো, এখানে আমাকে অ্যাকাউন্টিং ধরছে এক্স, বিজনেস স্ট্যাটিস্টিক ধরছে ওয়াই। আমার অঙ্কের মধ্যে কিন্তু দেওয়াই আছে, ঠিক আছে। অ্যাকাউন্টিং এক্স, বিজনেস স্ট্যাটিস্টিক ওয়াই আমার অঙ্কের মধ্যে দেওয়াই আছে, ঠিক আছে। এখন বলতেছে ফর এক্স, অর্থাৎ এক্স এর এই সারির জন্য হাইস্ট ভ্যালু কত 58। এই যে দেখেন 58, তাহলে হাইস্ট ভ্যালু থাকলে আমার কি লোয়েস্ট ভ্যালু বের করতে হবে। লোয়েস্ট ভ্যালু কত 13, এই যে দেখেন 13, ঠিক আছে। অতএব আমি এখন হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কেন বের করতেছি, ঠিক আছে। আমরা কিন্তু আগে শিখেছি যে যদি ক্লাস ইন্টারভ্যাল অঙ্কের মধ্যে থাকে তাহলে কিন্তু আমার এক্সট্রা করে কোনো ক্লাস ইন্টারভ্যাল বা রেঞ্জ বের করতে হয় না। কিন্তু অঙ্কে যদি এরকম শুধু নাম্বার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, ক্লাস ইন্টারভ্যাল এবং রেঞ্জ বের করতে হয়। আর রেঞ্জ বের করার সূত্র হলো হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ, ঠিক আছে। আমরা সূত্র দেখে অঙ্ক করব। তাহলে এই প্রথম এক্স এর জন্য যখন আমরা অঙ্ক করতে যাব, অর্থাৎ এই এক্স এর জন্য যখন আমরা ক্লাস ইন্টারভ্যাল বের করতে যাব, এই ক্লাস ইন্টারভ্যালের সূত্রটা হলো রেঞ্জ 1 প্লাস 3.322 লগ n, ঠিক আছে। এটা কিন্তু সূত্র 1 প্লাস 3.322 আমার সূত্রেরই অংশ। n এর মান কত, তাহলে আমার এখানে সংখ্যা আমরা পড়ছিলাম কতজন, 15 জন। তাহলে n এর মান কত 5, মানে 15, অর্থাৎ কি 15 স্টুডেন্টস, ঠিক আছে। আর রেঞ্জের মান আমার দেওয়া নাই, রেঞ্জটা আমার বের করতে হবে। রেঞ্জ বের করার সূত্র হলো যখন আমি এক্স করব তখন হাইস্ট ভ্যালু মাইনাস কি লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মানটা বাদ। তাহলে সর্বোচ্চ ছিল 58, সর্বনিম্ন কত 13। তাহলে 58 থেকে আমি কি করব 13টা বাদ দিব। তাহলে 58 থেকে 13 বাদ দিলে আমার হচ্ছে কত 45। তাহলে আমি এখানে রেঞ্জ পেলাম। দেন ক্লাস ইন্টারভ্যালের সূত্র হলো রেঞ্জ 1 প্লাস 3.322 log n। রেঞ্জের মান আমার কত, এই যে 45টা এখানে বসাই দিলাম। 1 প্লাস 3.322 log n, এই যে log n, log এর উপর n, অর্থাৎ ক্যালকুলেটর আমরা 15 চাপলে কিন্তু 1.1761 বের হয়ে যাবে, ঠিক আছে। লগ লিখে 15 চাপ দিয়ে সমান সমান চাপ দিলে হয়ে যাবে 45। তারপরে 1 এর সাথে এটা কি যোগ 45 দিয়ে আবার এটা দিয়ে ভাগ করলে আমার কত বের হলো 9.17, অর্থাৎ 10 এর কাছাকাছি। এইখানে যদি আমার 7 8 9 হয় তবু আমি কত ধরবো 10 ধরবো। কিন্তু যদি আমার 6 5 4 এরকম যদি হয় তাহলে আমরা ক্লাস ইন্টারভ্যাল কত ধরবো 5 ধরবো। যেহেতু আমার 10 এর কাছাকাছি সেহেতু আমি এখানে ক্লাস ইন্টারভ্যাল ধরলাম কত 10। এখন আমাকে আবার বলতেছে যে ফর ওয়াই বলার কারণ হলো আমি যখন এক্স এরটা করলাম আমার তো ওয়াই এরটাও করতে হবে। এখন ওয়াই এর যখন আমরা ক্লাস ইন্টারভ্যাল বের করব সেম নিয়ম, প্রথমে আমার কি করতে হবে রেঞ্জ বের করতে হবে। আর রেঞ্জ বের করার সূত্র হলো হাইস্ট ভ্যালু থেকে কি বাদ লোয়েস্ট ভ্যালু বাদ। তাহলে এখানে হাইস্ট ভ্যালু কত 92, লোয়েস্ট ভ্যালু কত 40, ঠিক আছে। তাহলে আমি যখন ওয়াই এর লোয়েস্ট ভ্যালু আছে 34, তাহলে আমি যখন ফর ওয়াই এর
রেঞ্জ বের করতে যাব, তখন এটা সূত্র হলো হাইস্ট ভ্যালু মাইনাস কি লোয়েস্ট ভ্যালু, অর্থাৎ রেঞ্জের সূত্রটা হাইস্ট ভ্যালু মাইনাস কি লোয়েস্ট ভ্যালু। তাহলে 92 থেকে 34 বাদ দিলাম, বের হলো কত 58। এখন এটা থেকে যখন আমি ক্লাস ইন্টারভ্যাল বের করতে যাব, তখন ক্লাস ইন্টারভ্যালের সূত্রটা হলো রেঞ্জ ডিভাইডেড 1 প্লাস 3.322 log n, সেম ভাবে। ঠিক আছে, তাহলে y এর আমার রেঞ্জ কত বের হয়েছিল 58, তাহলে আমি এখানে 58 বসালাম, 1 প্লাস 3.322 এটার সাথে log n এর মানটা গুণন, দেন আমার ক্যালকুলেশন করে বের হচ্ছে কত 11.82। তাহলে এখানেও আমার কিন্তু 10 এর কাছাকাছি যদি হয়, সেক্ষেত্রে আমার ক্লাস ইন্টারভ্যাল কত ধরতে হবে 10 ধরতে হবে। এখন এই যে বি ভ্যারিয়েটের যে ছকটা, এখানে বলছে বি ভ্যারিয়েট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রাকশন টেবিল ক্লাস ইন্টারভ্যাল 10 এক্সক্লুসিভ মেথড। এখানে যদি এক্সক্লুসিভ বলে তাহলে আমার এখানে রিপিট হবে যে 30 থেকে 40, 40 থেকে 50, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। ঠিক আছে, এই যে একটা সংখ্যা আমার দুইবার আসতেছে, যে 20, 20, 30, এই যে 30, 40, 40 এরকম যখন রিপিট হবে, এই যে 40, 40, 50, 50, 60, 60, 70, 70, এটা হলো আমার কি মেথড এক্সক্লুসিভ মেথড। ঠিক আছে, তাহলে এই যে ক্লাস ইন্টারভ্যালটা আমরা করলাম, এখানে প্রথমে আমার লেখছে অ্যাকাউন্টিং, তারপরে আমার লেখছে কি স্ট্যাটিস্টিক। তাহলে আমার দেখতে হবে যে এক্স এর সর্বনিম্ন মান ছিল কত 13, এক্স এর সর্বনিম্ন মান ছিল কত 13 এবং সর্বোচ্চ মান ছিল কত 58। এর কারণে যখন অ্যাকাউন্টিং এক্স এর ঘরটা করছে, তখন এখানে 13 যেহেতু আমার সর্বনিম্ন মান, সেহেতু এখানে 10 থেকে শুরু করছে, যে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, দেন আমার সর্বোচ্চ ভ্যালু যেহেতু 58, সেহেতু এখানে 50 থেকে 60 এই পর্যন্ত গিয়ে আমার কি চ্যাপ্টার ক্লোজ। এখন যখন আমি ওয়াই এরটা করব, ওয়াই এর সর্বনিম্ন মান হলো কত 34, সর্বোচ্চ মান হলো কত 92। এর কারণে এখানে 30 থেকে শুরু করছে, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। ঠিক আছে, তো 30 এর মধ্যে 30 থেকে 40 এর মধ্যে আমার 34 আছে, আবার 90 থেকে 100 এর মধ্যে আমার 92টাও আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে আমার অ্যাকাউন্টিং এক্স এর ঘর হলো এটা, আর স্ট্যাটিস্টিক ওয়াই এর ঘর হলো এটা। ঠিক আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং এর ঘরটা উপরের দিক আর স্ট্যাটিস্টিকের ঘরটা কি নিচের দিক। এখন এই সংখ্যাগুলো যেখানে বসাইছে, ঠিক আছে, এইটা বোঝার আগে আমি আগে ছক দেখব। এই যে এটা কিন্তু অনেকটা মনে থাকে না। ঠিক আছে, এই যে 30 এর সাথে 74 এর সম্পর্ক। ঠিক আছে, ইন এ রিলেশনশিপ উইথ 30 এন্ড 74, 46 এর সাথে 78 এর সম্পর্ক, 15 এর সাথে 48, 21 এর সাথে 57, 18 এর সাথে 70, 45 এর সাথে 92, 57 এর সাথে 80, 36 এর সাথে 52, 46 এর সাথে 74। ঠিক আছে, অতএব যে ঘর সেই ঘর, যে ঘর সেই ঘর। এখন 30 এর সাথে যেহেতু 74, তাহলে আমার প্রথম সংখ্যা হলো 30 আর 74, তাহলে এক্স এর আমার কত, আমি একটু বড় করে নিই, আমার এক্স এর মান কত 30, ওয়াই এর মান কত 74। তাহলে এক্স এর হলো 30, ওয়াই এর হলো 74। এক্স এর এই যে 10 থেকে 20 এই টোটাল ঘরটাই হলো 10 থেকে 20 এর ঘর, আবার 30 থেকে 40 এই টোটাল ঘরটাই হলো 30 থেকে 40 এর ঘর। ঠিক আছে, আবার 40 থেকে 50 এই টোটাল ঘরটাই 40 থেকে 50 এর ঘর, আবার 20 থেকে 30 এই টোটাল ঘরটাই হলো 20 থেকে 30 এর, মানে এক জায়গা বসলেই হলো। ঠিক আছে, তাহলে যেহেতু আমার প্রথম মান হলো এক্স এর 30, ওয়াই এর 74, এক্স এর কত 30, ওয়াই এর কত 74, তাহলে এই এক্স এর 30টা আমার, এক্স এর কত 30। ঠিক আছে, তাহলে যেহেতু আমার এই ঘরটা হলো এক্স এর, তাহলে 20 থেকে কত 30, এই 30টা কিন্তু এখানে আসবে না, কারণ এখানে শেষ হচ্ছে, যেখানে শুরু সেখানে যাবে। তাহলে 30 থেকে 40 এর মধ্যে, 30 থেকে 40 এর মধ্যে মানে এই ঘরের মধ্যে বসলেই হলো। ঠিক আছে, আমি ধরে রাখলাম যে এখানে একটা বসবে, আর আছে কত 74, তাহলে 74 তো 60 থেকে 70 এর মধ্যে নাই, 70 থেকে 80, তাহলে এই টোটাল ঘরটা এখানে, তাহলে এই যে এইটা। ঠিক আছে, অতএব মানে এই সোজা আসে এখানে, আবার এই ঘরটাও কি এখানে, মানে দুটা মিলে একটা দাগ হবে। ঠিক আছে, তার 1। এরপরে আমার আছে কত 46 আর হলো কত 78, 46 আর কত 78। তাহলে আমি আবার ছকে যাব, যে প্রথমে আমি এক্স এর মধ্যে দেখবো যে 46 কোথায় যায়। তাহলে যে এক্স এর ঘরে গেলাম, এই যে 40 থেকে 50 এর মধ্যে আমার কত 46 যাচ্ছে, তাহলে এই টোটাল ঘরের মধ্যে এক জায়গা বসবে যে 78 যেখানে আছে, 70 থেকে 80 এর মধ্যে আমার কত আছে 78 আছে, তাহলে এইখানে একটা দাগ হবে। ঠিক আছে, 40 থেকে 50 এর মধ্যে আছে কত 46,
আবার 70 থেকে 80-র মধ্যে আছে কত 78, তাহলে এখানে একটা দাগ হবে, ঠিক আছে। এরপরে আমার আবার আছে কত 15, এক্স এর আছে 15, ওয়াই এর আছে কত 48। তাহলে এক্স এর যদি 15 হয়, তাহলে এক্স এর 15, তাহলে এক্স এর 15, তাহলে 10 থেকে 20-এর মধ্যে 15 আছে, আমি কিন্তু বুঝতেছি যে এই ঘরের মধ্যে হবে। কিন্তু এই 15-র সাথে এক্স এর 15-র সাথে আরেকটা জিনিস লাগাই দিছে, সেটা হলো কত 48। তাহলে 48, তাহলে 48, 40 থেকে 50-এর মধ্যে কত 48 আছে, তাহলে এই যে এই ঘর সোজা এখানে একটা কি হবে দাগ হবে, ঠিক আছে। এরপরে এক্স এর আছে কত 21, ওয়াই এর আছে কত 57, এক্স এর 21, ওয়াই এর কত 57। তাহলে এক্স এর 21, তাহলে আমার তো এটা এক্স এর ঘর, তাই না? তাহলে 20 থেকে 30-এর মধ্যে আমার কত 21 যায়, তাহলে আমার এই টোটাল একটা ঘরের মধ্যে বসালেই হবে। আমি কোন ঘরটাতে বসাবো? এই ওয়াই এর যেটার মধ্যে কি 58 গেছে, তাহলে যে 50 থেকে 60-এর মধ্যে কি 58 গেছে, তাহলে এইখানে বসবে, হ্যাঁ, ঠিক আছে। এরপরে 58 না 57 ছিল, যাই হোক। এরপরে আমার এক্স এর হলো কত 18, ঠিক আছে। একটু বড় করে নিই, হয়তো দেখা যাবে না, কিছু করার নাই। এরপরে আমার এক্স এর কত 18, ওয়াই এর কত 70, ঠিক আছে। তাহলে আমি প্রথমে এক্স এর ঘরে যাব, যে 18 কোথায় আছে। দেখেন আমি প্রথমে এক্স এর ঘরে যাচ্ছি, হ্যাঁ। তাহলে 10 থেকে 20-এর মধ্যে কোথায় 18 আছে, তাহলে এই ঘরের যে কোনো একটাতে কি বসবে, একটা দাগ বসবে, কিন্তু ওয়াই অনুসারে। তাহলে 21-এর সাথে আমার কত ছিল 18-এর সাথে আমার কত ছিল 70, তাহলে 70 কোথায় আছে, 70 এখানেও আছে এখানেও আছে, কিন্তু যেটাতে শেষ হবে সেটাতে আমার কি নাই, কোনো দাম নাই। যেটাতে শুরু হবে সেখানে দাম। তাহলে এই সোজা যেখানে আমার কত 18 ছিল, 10 থেকে 20, একটু দেখি, 18-এর সাথে কত 70, এক্স এর 18, ওয়াই এর কত 70। তাহলে এক্স এর 18, এই ঘরে আমার কত বসবে 18 বসবে, আর 70-এর জন্য এখানে আমার বসবে, ঠিক আছে। এরপরে এরপর আমার কত 45 আর হলো কত 92, এক্স এর কত 45, ওয়াই এর কত 92। তাহলে 40, তাহলে এটা আমার কিসের ঘর, এক্স এর ঘর। এটা কিসের ঘর, এক্স এর ঘর। তাহলে 40 থেকে 50-এর মধ্যে আমার কত 45, তাহলে এই যে এই ঘরের যে কোনো একটার মধ্যে বসবে, ঠিক আছে। তাহলে আমি কিন্তু বুঝতেছি যে এই ঘরের যে কোনো একটার মধ্যে বসবে। আমি কোনটার মধ্যে বসবে, যে 40 থেকে 50-এর মধ্যে তো এক্স এর 45 আছে, যে এর যে কোনো একটার মধ্যে বসবে, সেটা বসবে হলো ওয়াই অনুসারে, ঠিক আছে। তাহলে 45-এর সাথে আমার ছিল হলো 45-এর সাথে ছিল আমার কত 92। তাহলে 92, এই যে 80 থেকে 90-এর মধ্যে নেই, 90 থেকে 100-এর মধ্যে আমার কত আছে 92 আছে, সেই অনুসারে এখানে একটা দাগ, ঠিক আছে। মানে আমি এই অনুসারে ফাইন্ড আউট করব এবং ওয়াই অনুসারে মিলিয়ে নিয়ে যেখানে দুটা মিলবে সেই অনুযায়ী একটা দাগ হবে, ঠিক আছে। মানে এটার জন্য এই এক্স এর একটা দাগ, ওয়াই এর একটা দাগ মিলে, দুটা মিলে একটা দাগ হবে, ঠিক আছে। আচ্ছা আমি লাস্ট আর একটা বুঝাই দিচ্ছি টোটাল। আচ্ছা আমি লাস্টেরটা দিয়ে বুঝি। ধরেন এখানে আছে এক্স এর কত 45, ওয়াই এর কত আছে 62, তাহলে এক্স এর 45, ওয়াই এর কত 62। আমি আবার বলতেছি যে এক্স এর 45, ওয়াই এর কত 62। এখন আমরা নিচে যাব, যে এক্স এর 45, তাহলে আমার এটা কিসের ঘর, এক্স এর ঘর। এটা কিসের ঘর, ওয়াই এর ঘর, ঠিক আছে। তাহলে এক্স এর আমার কত ছিল 45, তাহলে 40 থেকে 50-এর মধ্যে আমার একটা ঘরে 45 বসবে, আমি কোন ঘরে বসবে। আর ওয়াই এর আমার কত ছিল 62, তাহলে 60 থেকে 70-এর মধ্যে কত 62 বসবে। যে এই অনুযায়ী এই যে 40 থেকে 45-এর মধ্যে 45, 40 থেকে 50-এর মধ্যে 45, আর 60 থেকে 70-এর মধ্যে 62, তাহলে এই অনুযায়ী যে এখানে একটা দাগ হবে, মানে এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে কিন্তু দুইটা দাগ না, একটা দাগ হবে, ঠিক আছে। মানে এইভাবে বসানোর পরে আমি গুনবো, ঠিক আছে, যে এখানে 1 2 3, এখানে তিনটা দাগ, 1 2, এখানে দুইটা দাগ, 1 2, এখানে দুইটা দাগ, এখানে হলো দুইটা দুইটা কয়টা, চারটা, আর একটা কয়টা, পাঁচটা, একটা দুইটা, এখানে কয়টা, তিনটা, ঠিক আছে। এরপরে সাইডে গুনবো, 1 1 এর 1 2, 2 এর 2 2, 1 আর 2 কত 3, 1 2 2 2 কত 4,
2 একের একে কত 2, দেন এইখানে টোটাল হিসাব করে 15 হবে, এইখানে টোটাল হিসাব করে কত 15 হবে, দুই পাশে মিললে আমার কি অঙ্ক শেষ। অর্থাৎ মেইন কথাটা হলো বি ভ্যারিয়েটের মেইন কথাটা হলো যে আমার এই সাইডটা x এর, এই সাইডটা কিসের y এর। ধরেন এখানে আছে হলো 25, মানে আমার x এ আছে 25, y এ আছে হলো কত 55, তাহলে এই যে 20 থেকে 30 এর মধ্যে আমার কত যায় 25 যায়, ঠিক আছে 25 যায়। তাহলে 25 এর জন্য আমি একটা ঘরে দাগ দিব, কোন ঘরে দিব, যে 50 থেকে 60 এর মধ্যে y এর আবার কত আছে 45 আছে, তাহলে এই অনুযায়ী দুটা মিলে একটা কি হবে দাগ হবে, ঠিক আছে। এটাই হলো আমার বি ভ্যারিয়েট। না বুঝলে তারপরেও কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ বুঝাই দিব, সমস্যা নেই।